আসসালামু আলাইকুম, আমি রাফি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসে কিভাবে পিক্সেল সেটআপ করতে হয় এবং কনভার্সন এপিআই সেটআপ করতে হয়। কনভার্সন এপিআই মিন্স আমরা সার্ভার সাইড ট্র্যাকিং। তো আমরা আজকে দেখব পিক্সেল সেটআপ এবং সার্ভার সাইড ট্র্যাকিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তো আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। আসার পরে এখান থেকে আমি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে আসার পরে আমরা যেই অ্যাকাউন্টে পিক্সেল ক্রিয়েট করছি সেই অ্যাকাউন্টে চলে যাব। আমরা সর্বপ্রথম অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজারে আসার পরে আমরা এইখান থেকে যেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে পিক্সেল ক্রিয়েট করেছি সেই অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। ঘরে ওকে, এখানে আসার পরে আমরা ইভেন্ট ম্যানেজারে যাব। ইভেন্ট ম্যানেজারে আসার পরে এইখান থেকে ডাটা সোর্স ক্লিক। আমার এই দুইটাই নতুন ক্রিয়েট করা, তো আমি যে কোনো একটাকে বেছে নিচ্ছি আমার পিক্সেল সেটআপ এবং কনভার্সন এপিআই সেটআপ করার জন্য। আমি আমার নাম এটাতেই নিচ্ছি আপাতত। এইটাতে আমি ওয়ার্ডপ্রেসে কানেক্ট করাবো। তো ওয়ার্ডপ্রেসে কানেক্ট করাতে হলে প্রথমে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাইতে হবে। তো আমি এখান থেকে আমি আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাচ্ছি। আমার এই মেইলে একটা ডেমো ওয়েবসাইট তৈরি করা আছে। আমি চাচ্ছি এই ওয়েবসাইটটাকে কানেক্ট করাতে। তো আমাদের একটা প্লাগইন লাগবে, ফ্রি প্লাগইন। তো এখান থেকে আমরা প্লাগইনটা ইনস্টল করে নেব। এখানে প্লাগইনের মধ্যে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনে আসার পরে এখানে আমরা সার্চ দেব মেটা পিক্সেল হেল্পার। সরি, এটা হচ্ছে একটা এক্সটেনশন, এটা হচ্ছে পিক্সেল ইওর সাইট হবে। এখানে আসার পরে আমরা একটু নিচের দিকে দেখি, এটার ইন্টারফেস চেঞ্জ করছে, আমরা এইটা নিয়ে নিচ্ছি। এটা ইনস্টল দেওয়ার পরে এখান থেকে অ্যাক্টিভ, ওকে। অ্যাক্টিভ করার পরে পিক্সেল ইওর সাইট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা ড্যাশবোর্ডে চলে যাব। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পরে আমাদের দরকার ফেসবুক পিক্সেল। তো এখানে হচ্ছে সেটিংটা, ক্লিক ফর সেটিং, এই দুইটা আমরা অন করে দেব। অন করে দেওয়ার পরে আমাদের পিক্সেল আইডিটা দরকার। এই আইডিটা আপনি চাইলে এখান থেকেও নিতে পারবেন, আবার যদি সেটিংয়ে ক্লিক করার পরে এইখান থেকে ডাটা সেট আইডি এখানে ক্লিক করলে অটোমেটিকলি এখানে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনারা এইখানে বসাই দিবেন। এরপরে কি হচ্ছে কনভার্সন এপিআই। কনভার্সন এপিআইটা আপনারা একটু যদি এখানে সেটিংসে আসার পরে নিচের দিকে আসেন, এইখানে ইভেন্ট সেটআপের মধ্যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এই টোকেনটা ক্লিক করলে কপি হবে। দেন এখানে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে আর কিছু আমি আপাতত করছি না, এখান থেকে সেভ সেটিং, ওকে। সেভ সেটিং দেওয়ার পরে এইখান থেকে
এখান থেকে আমাদের কাজ শেষ। এইবার যদি আমরা একটু ইভেন্ট টেস্ট করে দেখতে চাই, আমরা একটু ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসি। আচ্ছা সরি, আমি একটু ওই ব্রাউজার থেকে আমার এই ওয়েবসাইটটা এখানে লগ ইন করলাম। এটা একটা ডেমো ওয়েবসাইট। তো আমরা এবার ইভেন্ট সেট আপ করবো। ইভেন্ট সেট আপ করতে হইলে আমাদের সেটিংয়ে যাব। সেটিং থেকে একটু নিচের দিকে ওপেন ইভেন্ট সেট আপ টুল, এটা আমরা আপাতত অন করছি। দেন এখানে আমরা ওপেন দিই। দেওয়ার পরে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ওপেন ওয়েবসাইট, এটা ওপেন ওয়েবসাইট ওপেন হবে, সাথে একটা এখানে পপ আপ আসার কথা, আসছে। এখান থেকে আমরা কোন বাটনে ক্লিক করলে, ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি অর্ডার নাও বাটন থাকে, চেক আউট বাটন থাকে, তো কোনটাতে কোন বাটনে কি কখন ক্লিক করতেছে সমস্ত ডেটা তো তার দরকার। তো এই ডেটাটা সেট আপ করে দিতে হয়। যেমন আমি যদি এখানে স্টোরে যাই, আমি একটা ডেমো প্রোডাক্ট এখানে আপলোড করে রাখছি। তো এখানে যদি আমি চাচ্ছি যে এখানে এটাতে ক্লিক করলে একটা অ্যাকশন ঘটবে, তো আমি এই বাটনটাতে নেই, এই বাটনটার নাম দিচ্ছি আপাতত এইখান থেকে ভিউ কন্টেন্ট। ভিউ কন্টেন্ট দিয়ে আমি ভ্যালু অ্যাড করছি না, এটা কনফার্ম। তার মানে এখানে ক্লিক করলে আমার একটা ভিউ কন্টেন্ট, এটা আপনার ইভেন্ট ম্যানেজারে শো করবে, দেখাচ্ছি। দেন আমি যদি আর একটা বাটন নেই, যে আচ্ছা আমি এবার ভিউ কন্টেন্টের ভিতরে যাই। ভিউ কন্টেন্টের ভিতরে যাওয়ার পরে অ্যাড টু কার্ট অ্যাড করব। অ্যাড টু কার্ট অ্যাড করার জন্য আমি এই বাটনটা নিচ্ছি, অ্যাড টু কার্ট। এই বাটনটার নাম দেব এইখান থেকে অ্যাড টু কার্ট, কনফার্ম। আচ্ছা অ্যাড টু কার্টে ক্লিক করার পরে অ্যাড টু কার্টে দেন এইখান থেকে আমরা ভিউ কার্টে ক্লিক করলে এখান থেকে একটা ইভেন্ট ঘটবে, এটার নাম আপাতত দেখতেছি এইটা দিই, চেক আউট দেওয়ার পরে কনফার্ম। আমরা যদি ভিউ কার্টে ক্লিক করি, ভিউ কার্টে ক্লিক করলে এখান থেকে দেওয়া লাগছিল চেক আউট, তো সমস্যা নাই। এখান থেকে আমরা একটা বাটন নিচ্ছি, নেওয়ার পরে চেক আউটটা আবার দিই। এখান থেকে আমরা চেক আউটটা করি। আচ্ছা এইটাই দিই চেক আউট, ওকে। আপাতত এইটুকু পর্যন্ত সেট আপ দিচ্ছি। দেন আমরা ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে চেক আউটে দুইটা রাখছি, ভিউ কার্ট আর হচ্ছে চেক আউট। এই কয়েকটা বাটনে আমরা কনভার্সন এপিআই সেট আপ করেছি। দেন দেখি আসলে এগুলো কাজ করে কিনা, আমরা লাইভ দেখতে পাবো। এখানে ফিনিশ, স্কিপ, এইখান থেকে আমরা আসার পরে যদি টেস্ট ইভেন্টে যাই, টেস্ট ইভেন্ট থেকে আমরা যদি কনফার্ম এটা দেখার জন্য ওপেন ওয়েবসাইট ক্লিক করি, ওপেন ওয়েবসাইটে ক্লিক করার পরে আমরা সেই স্টোরে চলে যাই। স্টোর থেকে এই প্রোডাক্টে আমরা ট্রিগার সেট করছি, অ্যাড টু কার্টে করছি, এখান থেকে ভিউ কার্ট পর্যন্ত আমরা দেখছি, ওকে। দেন
এবার আমরা এখানে দেখতে পাবো এগুলো কাজ করছে কিনা। এই যে সবগুলো কাজ করছে। এভাবে দেখে দেখে আপনারা পছন্দের মতো কোন বাটনে কি কাজ করবেন, কোন বাটনের ডেটা আপনার কিভাবে দরকার, আপনারা দেখে দেখে এটা করতে পারবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আমরা দেখলাম কিভাবে পিক্সেল সেটআপ এবং কনভার্সন এপিআই অর্থাৎ সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করতে হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ।